আপনারা দেখছেন JTB24BD.com। বঙ্গবাজারে যারা অবস্থানরত শিক্ষার্থী তারা জানালো যে বঙ্গবাজারে এক অ্যাম্বুলেন্সে সচিব পাওয়া গেছে। সে রুগী ছিল না, অ্যাম্বুলেন্সে সে আর কি অভিনয়ের বশত অ্যাম্বুলেন্সে যাত্রা করতে ছিল। এই মাত্র আমাদের এদিকে আর কি অ্যাম্বুলেন্স চেকের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে অ্যাম্বুলেন্সে আমরা চেক করে দেখতে পারি আসলে রোগী আছে কিনা, নাকি অনেকে রুগীর সারাদিন চেক না করে ছাড়ছেন। এতদিন আমরা অ্যাম্বুলেন্স কোনো চেক করি নি, কারণ জানতাম রুগী আছে, রুগীর জন্য এক্সেপশন। সকল রুগীদের আমরা রিক্সা হোক অ্যাম্বুলেন্স হোক আরামসে ছুটিয়েছি। কিন্তু এখন যেহেতু অ্যাম্বুলেন্সের ভিতরে আমাদের রাষ্ট্রের পরিচালক সচিব তারা যারা পরিচালনা করে তাদের পাওয়া গেছে, তো এখন অ্যাম্বুলেন্স চেক করার দায়িত্ব নেওয়া। আর এর বাইরে আপনারা এই যে কোটা বিরোধী আন্দোলন করছেন, জনসাধারণ কেমন সমর্থন পাচ্ছেন জনগণ? একটু আগে আমাদের এদিকে এক সাংবাদিক আসলো এবং আরেকজন ব্যাংকার ভাই আসলো, সে জানালো যে তার 150টা ভাইবা দেওয়া হয়েছে চাকরিতে সরকারি, কিন্তু একটাও সে টিকিটতে পারে নাই। কিন্তু সে এই যে প্রাইভেট ব্যাংকে কাজ করে, যে প্রথম ভাইবা সে টিকে গেছে। তো এখান থেকে দেখা যায় যে মেধার কি অবমূল্যায়ন হইতেছে এদিকে আর কি। এদিকে সাধারণ জনগণ, ইভেন যারা রুগী আছে, যারা কিনা অনেক শ্রমিক দিনমজুর, একটু আগে এক লোক ছিল সে আর কি কাপড়ের বস্তা নিয়ে আসছিল, তার রিক্সা আমরা কী করা হয়েছে, রিক্সা থামানো হয়েছে, তো তার বস্তা আমরা পার করে দেওয়া হয়েছি। সে ইভেন বলছে যে না ভাই আপনাদের লাগবে না, আমি নিজে নিয়ে যাই, আপনার আন্দোলন আমার সমর্থন করতে। তো সাধারণ জনগণের বলতে গেলে 99% না, সমর্থন একদম 100% সমর্থন পাইছে আমরা। তো আপনাদের এই কোটা বিরোধী আপনারা কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন? আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবো এবং আগামীকাল যেহেতু এইচএসসি পরীক্ষা আছে, আগামীকাল আন্দোলন শুরু হবে 3টা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। এবং পরশু দিন যদি হয়, পরশু দিন তো যেহেতু পরীক্ষা নেই, পরশু দিন আবার সকাল থেকে আন্দোলন দেওয়া হবে। আজকে যেহেতু সকালের ঘটনায় আদালত থেকে পাওয়া গেছে নিউজ যে রায়টা স্থগিত করা হয়েছে। স্থগিত করা বলতে কি, সেটা হতে পারে আগামী 1 মাস পর শুনানিতে আবার সেই রায় দেওয়া হতে পারে। তো এগুলো আমরা চাই না। আমরা চাইলে একদম কোটা সংস্কার, একদম নির্বাহী বিভাগ থেকে অথবা সরকার পক্ষ থেকে এরকম এখন স্থগিত করে আন্দোলনটা আর কি মোড় ঘোরানোর চেষ্টা করতেছে। আন্দোলন যাতে থেমে পড়ে আর কি, একটা আন্দোলনের যে স্পিরিটায় চলে যায়। কিন্তু আমরা এরকম কি বলে আর কি, এরকম কানায় হিসাবে এরকম মানতাছি না। আমরা একদম এবার যেহেতু আমরা রাস্তায় নামছি, রাজপথ ছাড়তেছি না, একদম আমাদের দাবি আদায়। আপনারা চূড়ান্তভাবে এটা সংশোধন করে তো এই সংসদে বিল পাস করতে চাচ্ছেন, তাই তো? সংসদ থেকে একদম দরকার হলে জরুরি অধিবেশন বসায় আমরা এটা বিল পাস হবো, যাতে আমাদের সম্পূর্ণ দাবি আদায় না হয়। স্থায়ীভাবে যাতে একটা সমাধান হয়। 18 সালে এমন হয়েছিল, 18 বা 24 সালে যেন 18টা হয়, হ্যাঁ। এবার যাতে একটা স্থির হয় সবাই। আচ্ছা, ঠিক আছে।